আজকে পনিরের একটি দারুণ টেস্টি এবং 10 মিনিটে রান্না করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলুন দেখে নেই পনিরের এই রেসিপিটা। তার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণ পনির নিয়েছি। আমি পনির আজকে ঘরে বানিয়েছি। আজকে ঘরে বানানো পনির দিয়েই রেসিপিটা বানাবো। এবার পনিরটাকে কেটে নিচ্ছি। আমি আজকে একটু অন্যরকম করে পনিরটা কাটছি, আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন। এভাবে করে কেটে নিলাম। পনিরের পিসগুলো একটু ভারী ভারী হয়ে গেছে, তার জন্য আমি এগুলোকে আরেকটা পিস করে কেটে নিচ্ছি। এভাবে একটু পাতলা করেও করা যায়, আবার ভারী করে রাখলেও চলে। আমি একটু পাতলা করেই করে নিলাম। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি রসুন, তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, দিয়ে দিচ্ছি 5টি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে ধনে পাতা। আমি এখানে আজকে লেসুনি ধনিয়া পনির বানাবো, তার জন্য রসুনটা আর ধনে পাতাটা একটু বেশি করে দিলাম। এগুলোকে আমি থেতো করে নিচ্ছি। কারা কারা এই রেসিপিটা বানিয়েছেন বা কারা কারা রেস্টুরেন্টে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কি আমার মতো করে কে কে বানিয়েছেন তাও কমেন্টে অবশ্যই জানাবেন। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ ছোটো চামচের ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা মশলাটা। এবার সব কিছুকে মিশিয়ে নেব। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে মশলাটাকে লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মিনিট 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 মিনিট মশলাটাকে কষিয়ে ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে আমি এবার তার মধ্যে দই দিয়ে দেবো। আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ পরিমাণ দই দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার আগে ফ্লেমটাকে লোতে রাখতে হবে, নাহলে দইটা ফেটে যেতে পারে। ভালো করে মিশিয়ে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো কুচিও দিতে পারেন। আমি যেহেতু দই দিলাম তাই আমি টমেটো কুচি দিইনি। এবার কষিয়ে নিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। এটা একটু মাখো মাখো টাইপ হবে, তাই সামান্য পরিমাণেই জলটা দিলাম। এবার তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনিরগুলো দিয়ে মিশিয়ে নিয়ে 5-6 মিনিট রান্না করে নেব। রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। বা তার মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।